নমস্কার। আজকের বিষয় হচ্ছে হ্যাভ ভার্সেস গেট। কনফিউজড বিটুইন হ্যাভ অ্যান্ড গেট? লেটস ক্লিয়ার ইট আপ ইন জাস্ট এ মিনিট। অর্থাৎ এখানে হ্যাভ এবং গেটের নিয়ে তোমার কি কোনো কনফিউশন আছে? যদি থেকে থাকে আজকে সেটা খুব সহজে তুমি বুঝে নাও। ইট ইজ ভেরি ইজি অ্যান্ড ইজিয়েস্ট মেথড টু ডিসকাস। এখানে হ্যাভ এ ভার্সেস গেট, এটা অ্যাকচুয়ালি কি এটা তোমার কিন্তু জানতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে পজিটিভ ভার্বস। তো সবার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কাকে বলে? The definition of positive verb is positive verb shows that someone else does the work for you. অর্থাৎ কেউ তোমার জন্য কাজটা করে দিচ্ছে বা তুমি কাউকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছ। It is called causative verb. It's clear? Okay. Now next, তাহলে confused between have and get. Have এবং get এর মধ্যে confusion? Don't worry. চিন্তার কোনো কারণ নেই। সলভ উইল বি ওয়ান মিনিট। দেখো হ্যাভ ইন্ডিকেটস আস, হ্যাভ আমাদেরকে কি বলছে? হ্যাভ মিনস পজেশন, টু পজেস, কোনো কিছু অধিকারে থাকা। হ্যাভ মানে হচ্ছে কোনো কিছু অধিকারে থাকা। সামথিং ইউ ওন, সামথিং ইউ ওন অর হোল্ড, তোমার অধিকারে কিছু থাকা। এক্সাম্পল, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এই যে পেনটা আমার হাতে আছে, এটা কার? এটা আমার। তোমার হাতে একটি কলম আছে, ওটা কার? ওটা তোমার। তাহলে হ্যাভ ইন্ডিকেটস আস, হ্যাভ শোজ আস কি না সামথিং ইউ ওন, তুমি তোমার কিছু আছে। টু ক্রিয়েট পজেস, এটা অধিকার বোঝায়। সো হ্যাভ ইজ দ্য রেজাল্ট। এই যে আছে, দিস ইজ আ রেজাল্ট। On the other hand, get means to receive, কোনো কিছু পাওয়া, or obtain something, কোনো কিছু পাওয়া। It is an action, এটাকে আমরা কি বলবো? It is an action. Example, I got a pen from my friend, আমার বন্ধুর থেকে আমি একটা কলম পেলাম। This is receive করলাম, this is obtained হলো, this is an action হলো। So get is the process, get কি না process। বোথ দুটোকে মিলে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, দুটোকে মিলে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, এই রেজাল্ট অ্যান্ড প্রসেস। এম আই ক্লিয়ার? ওকে। আই গট এ জব লাস্ট উইক, আই গট এ জব লাস্ট উইক, নাও আই হ্যাভ এ জব, আমার এখন বর্তমানে জবটি আছে। দ্যাট ইজ রেজাল্ট অ্যান্ড দ্যাট ইজ আই গট এ জব লাস্ট উইক, দ্যাট ইজ দ্য প্রসেস। এম আই ক্লিয়ার? ভেরি গুড। নাও হ্যাভ এর একটা ফরমেশন বানিয়ে দিচ্ছে, নো সেন্টেন্স উইল বি ডিরেইলড, কোনো সেন্টেন্স কিন্তু ডিরেইলড হবে না, প্রতিটা সেন্টেন্স তোমার একটা সিস্টেমেটিক ওয়েতে হবে। তাহলে এখানে কি হবে না, হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল, হ্যাভ অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল। এটা ফর্মাল বা নিউট্রাল, এটা ফর্মাল বা নিউট্রাল। একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, আই হ্যাভ এ কার ওয়াশড এভরি সানডে, আমার একটি গাড়ি আছে যেটাকে আমি প্রতি রবিবার কি করি? পরিষ্কার করিয়ে নিই। তাহলে কাউকে কিছু করিয়ে না। ওকে। নাও নেক্সট another example is get এর ফরমেশন কি হবে? একটা গেট থাকবে, অবজেক্ট থাকবে, পাস্ট পার্টিসিপল থাকবে, অর্থাৎ V3, দ্যাট ইজ ইনফর্মাল অর কনভারসেশনাল। এই যে বন্ধু বান্ধবের সাথে আমরা যে কথাবার্তাগুলি খুব ক্যাজুয়ালি বলি, সেটা হচ্ছে ইনফর্মাল সিচুয়েশন। আই গট মাই ফোন ফিক্সড ইয়েস্টারডে, আই গট মাই ফোন ফিক্সড ইয়েস্টারডে, তাহলে আই গট এরকম অবজেক্ট এরকম পাস্ট পার্টিসিপল ইয়েস্টারডে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না? এবার দেখো আমরা হ্যাভ এবং গেট নিয়ে আমরা এক্সাম যখন হবে, যখন কোনো ডেইলি কনভারসেশন হবে, তখন আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। নাও ইন এক্সাম আমরা হ্যাভকে কিভাবে ইউজ করি না, হ্যাভ ইজ ইউজ ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ইজ ইউজ ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কি বলবো? আমরা এই সেন্টেন্সটা বলতে পারি, আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করতে পেরেছি বা আমি কাজটি শেষ করেছি। ইন এক্সাম গেট ইজ ইউজ ইন প্যাসিভ ভয়েস, গেট কিসে ইউজ হবে না, গেট প্যাসিভ ভয়েস ইউজ হবে এবং ইট শুড বি মোর ফর ইনফর্মাল টোন, তখন এটা খুব ইনফর্মাল টোন হবে।
ইনফর্মাল টোন। অ্যান্ড দ্য ওয়ার্ক, এক্সাম্পল দ্য ওয়ার্ক গট ডান, কাজটি হয়ে গেছে। হ্যাঁ, দ্য ওয়ার্ক গট ডান, কাজটি হয়ে গেছে। নেক্সট, ইন ডেইলি কনভারসেশন, যখন ডেইলি কনভারসেশন হবে, উই শুড ইউজ গেট ইজ মোর ক্যাজুয়াল অ্যান্ড ডাইনামিক। ইজ ক্যাজুয়াল অ্যান্ড মোর ডাইনামিক হবে। লেটস গেট সাম কফি, চলো কিছু কফি নিয়ে আসি, কিছু কফি নিয়ে আসি। আই উইল গেট রেডি ইন 5 মিনিটস, আমি 5 মিনিটে রেডি হয়ে যাব, আমি 5 মিনিটে রেডি হয়ে যাব। তাহলে এইভাবে দেখো, আশা করি তুমি হ্যাভ এবং গেটের ডিফারেন্স তুমি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার তোমাকে কি করতে হবে, তুমি ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো এই রকম টিপস পেতে।